জিবরাইল হদ ইয়া রাসূলুল্লাহ ইয়া জ্বর ফরন না ফরে হদ ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর মধ্যে যে আল্লাহ জ্বর দে বৃষ্টি দে এই জ্বর হফুড়া হইছে বৃষ্টির পানি হফুড়া হইছে এইগিন আয় জিবরাইল আলাইহিস সালামের গণিত সারি একাল সুবহানাল্লাহ অনতা হাতে 7 বছর বৃষ্টি হফুড়া হইছে গণিত পেজম না জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে কতগুলা বৃষ্টি পড়ে ওটা আমি জিবরাইল গুনতে পারি ওটা আমার ক্ষমতা আছে আল্লাহ আমাকে গোনার ক্ষমতা দিয়েছেন কিন্তু যৌবন বয়সে যারা ইবাদত করে তাদের কত সওয়াব আল্লাহ দেয় কত সওয়াব দেয় কত সওয়াব দেয় ওইটা গোনার কোনো ক্ষমতা আমি জিবরাইলকে আমার আল্লাহ দেই নাই আর কেন জোরে সুবহানাল্লাহ সারা পৃথিবী যেদিকে বৃষ্টি হয় বৃষ্টির ফোঁটা হওয়া হইছে জিবরাইল হদি আয় গণিত পারে কিন্তু যারা যৌবন বয়সত ইবাদত করিব ইতারার হদিকিন সওয়াব দিব এই সওয়াবি গনিবের কোন ক্ষমতা আল্লাহ আয় জিবরাইল নওয়াবে আবার ফরন সুবহানাল্লাহ এতাল্লাই আইয়ুল আজে নামাজের আলোচনা আরা গজি এই যৌবন বয়স যদি আল্লাহর যদি একবার না হন আল্লাহ 7 বার শুরু করে 70 বার পর্যন্ত জবাব দিব বলে ওয়াদা করছি সুবহানাল্লাহ হবে আর যেতে অনেদের আয় আসলে যে বুড়োই গেল লাড়ি ধরে আড়ি আর যখন নামাজ কালাম পড়ি শেষ বয়স যেতাই খনকিও ফাতানদের আয় আড়ি আড়ি লাড়ি ধরে মসজিদে জি আল্লাহ হতে তুই আর 70 বার দাহিল আয় একবার জবাব দিবেন অথচ যৌবন বয়স একবার দাহিল আল্লাহ 70 বার পর্যন্ত জবাব দিব বলে ওয়াদা করছি এই জিবরাইল হতে বৃষ্টির পানি কত ফুটা পড়ে এগি নাই গণিত পারে কিন্তু যৌবন বয়সত ইবাদত করি খোদিকির আল্লাহ সওয়াব দেয় এ নাই জিবরাইল গণিত না পারে আল্লাহ আর 5 ওয়াক্ত নামাজ এখন তো শুরু করি আমৃত্যু পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ বা জামাতে ওয়াক্ত মোতাবেক আর বাবাই আর মসজিদ তাইরে আর মা বইনলর ঘর 5 ওয়াক্ত নামাজ পড়িবার লাই তৌফিক দান কর জোরে জোরে বল আমিন আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ডেকে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রাকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাবু আমার মুমিন বান্দা বান্দিনী ওয়ারকাউ যারা 5 ওয়াক্ত নামাজে রুকু যারা করে তোমরা তাদের সাথে রুকু করো ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম যারা সিজদা করে তোমরা তাদের সাথে সিজদা করো এই ডিক্লারেশন কার জোরে বলেন এই ডিক্লারেশন কার যারা রুকু করে তাদের সাথে তোমরা রুকু করো ওয়াসজুদু যারা সিজদা করে তোমরা তাদের সাথে সিজদা করো ওয়া'বুদু রাব্বাকুম যারা আল্লাহর ইবাদত বندী করে তোমরাও তাদের সাথে আমি আল্লাহর ইবাদত বندگی করো বলেন সুবহানাল্লাহ এরপর আমার আল্লাহ বলেন ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন যদি আমরা কোনো কল্যাণ করতে চাই যদি কোনো ভালো কিছু করতে চাই এই ইবাদতের মাধ্যমে আমাদের কল্যাণ আল্লাহ রেখে দিয়েছে সুবহানাল্লাহ বলা যাবে না যদি কোনো কাজে সফলতা আনতে চাই সফলতা পেতে চাই কল্যাণ যদি অর্জন করতে চাই আল্লাহ শর্ত দিলেন এক নম্বরে আল্লাহ বললেন ওয়ারকাউ যারা রুকু করে তাদের সাথে রুকু করতে হবে ওয়াসজুদু যারা সিজদা করে তাদের সাথে সিজদা করতে হবে ওয়া'বুদু রাব্বাকুম পৃথিবীর যত ইবাদত আছে সব ইবাদত পাবার একমাত্র মালিক যার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আর ইবাদত পাবার মালিক হকদার অধিকার কারো নাই কথা বলেন ঠিক কি না ইবাদত একমাত্র করব কার জন্য আল্লাহর জন্য আল্লাহ ছাড়া ইবাদত আর কারো জন্য হতে পারে আল্লাহর নবীর একটা হাদিস তেলাওয়াত করেছি আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন
قال النبي صلى الله تعالى عليه وسلم من واظب على تكبيرات الإحرام مع الإمام 40 يوما আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন من واظب على تكبيرات الإحرام مع الإمام 40 يوما যেই সমস্ত বান্দারা 40 দিন পর্যন্ত ইমামের পেছনে 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করতে পারবে কয় দিন 40 দিন 5 ওয়াক্ত নামাজ জামাতে 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে যারা 5 ওয়াক্ত নামাজ কমসে কম 40 দিন পর্যন্ত ইমামের পেছনে আদায় করতে পারবে আমার আল্লাহর নবী বললেন কাতাবাল্লাহু লাহু বারাআতাইনি বারাআতুম মিনান নার ওই সমস্ত বান্দার জন্য আমার আল্লাহ দুটি পুরস্কারের ব্যবস্থা করেছে এক নাম্বার পুরস্কার বারাআতুম মিনান নার এক নাম্বার পুরস্কার আমার নবী ডিক্লারেশন দিলেন যারা 5 ওয়াক্ত নামাজ কমসে কম 40 দিন জামাত আদায় করতে পারবে তাদের জন্য দুটি পুরস্কারের এক নাম্বার পুরস্কার হলো তাদেরকে আমার আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত রাখবার ওয়াদা করেছেন বলেন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ এক নাম্বার আল্লাহর নবী ওয়াদা করেছেন যারা 5 ওয়াক্ত নামাজ কমসে কম 40 দিন জামাত আদায় করতে পারবে এক নম্বরে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে রাখার ওয়াদা করেছে সুবহানাল্লাহ বলবেন না এটা এক নাম্বার দুই নাম্বার আল্লাহর নবী বললেন ওয়া বারাআতুম মিনান নিফাক দুনিয়ার সমস্ত নিফাকি থেকে নাফাকি থেকে মুনাফিকি থেকে অপবিত্রতা থেকে আমার আল্লাহ তাকে হেফাজতে রাখবে কয়টা ওয়াদা করেছেন দুইটা এক নাম্বার ওয়াদা করেছেন যারা কমসে কম 40 দিন বা জামাতে তাকবীরে উলা ছুটতে পারবে না 5 ওয়াক্ত নামাজ যারা জামাতে আদায় করতে পারবে কয় দিন 40 দিন কমসে কম 40 দিন যারা নামাজটা জামাতে আদায় করবে তাদের জন্য কয়টা পুরস্কার এক নাম্বার জাহান্নাম থেকে মুক্ত দুই নাম্বার আল্লাহর নবী বললেন দুনিয়ার ফিতনা ফাসাদের করো নিফাক করো মুনাফিকি করো ঈমান বিধ্বংসী কোন কাজ থেকে আমার আল্লাহ ওই বান্দা বান্দিনীকে হেফাজতে রাখবে এটা একটা হাদিস শরীফ আরেকটা হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া আনহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু ক্বাল من داوم على الصلاة الجماعة أعطاه الله 5 خصال যারা 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতে পারবে তাদের জন্য 5টা পুরস্কার আমার আল্লাহ রেখেছে কয়টা পুরস্কার কাদের জন্য যারা 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতে পারবে তাদের জন্য প্রথম একটা পুরস্কার হলো তাদেরকে এক নাম্বার জাহান্নাম থেকে মুক্ত রাখবেন সুবহানাল্লাহ বলেন না কেন দুই নাম্বার পুরস্কার হলো সমস্ত মুনাফিকি নিফাক থেকে আল্লাহ তাদেরকে কি রাখবে হেফাজতে রাখবে তাদেরকে কোনো মুনাফিকি স্পর্শ করতে পারবে না কোনো নিফাক তাকে ধরতে পারবে না দুনিয়ার সমস্ত নিফাকি মুনাফিকি থেকে আল্লাহ তাদেরকে হেফাজতে রাখবে যারা কমসে কম 40 দিন 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করতে পারবে আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ বা জামাতে আদায় করার তৌফিক দান করুন একবার মহব্বতে বলেন আমিন দুই নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী বললেন ইন্নাহু ক্বালা মান দাওয়ামা আলা সালাতিল জামাআ আতাহু লাহু 5 খিসাল যারা 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করতে পারবে আমার নবী বললেন তাদের জন্য 5টা পুরস্কার রেখেছেন এক নাম্বার পুরস্কার হলো ইরফাউ আনহু দিকুল মাঈশা দুনিয়ার কোনো অভাব অনটন ওই ব্যক্তিকে কখনো স্পর্শ করবে না শর্ত হলো 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করতে হবে
পাঁচ ওয়াক্ত নামাজ জামাত আদায় করার পরে যেই ব্যক্তি রিজিকের সন্ধান বের হবে আল্লাহ ওয়াদা করেছেন ওই ব্যক্তির রিজিকের মধ্যে আমি আল্লাহ কখনো কমতি রাখবো না। ওই ব্যক্তির রিজিকের মধ্যে ইনকামটা কম হলেও ওই কম ইনকামের মধ্যে আমি আল্লাহর তরফ থেকে বরকত দিয়া দেব। শর্ত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, এটা এক নাম্বার। দুই নম্বরে বললেন ওয়াজরফাউ আনহু আযাবুল কবর, ওই ব্যক্তিকে আমার আল্লাহ কবরের আযাব দিবে না। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কবরের আযাব আছে না নাই? হবে কি হবে না? যদি বদলার হয়ে কবরে যেতে হয়, কবরে যাওয়ার সাথে সাথে থেকে আরম্ভ করে আবাদুল্লাহ কবরের আযাব আছে না নাই বলেন? আমার নবী ওয়াদা করেছেন যারা পাঁচ ওয়াক্ত নামাজ জামাত আদায় করতে পারবে এক নম্বরের পুরস্কার তাদের রিজিকের মধ্যে কোনো কমতি হবে না। দুই নম্বর পুরস্কার হলো তাদের কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দিবে। তিন নম্বর পুরস্কার বললেন ওয়ায়ুতা কিতাবুহু বিয়ামিনিহি, কিয়ামতের ময়দানে ওই বান্দা বান্দিনী যারা পাঁচ ওয়াক্ত নামাজ এতে টাইম আদায় করবে তাদের আমলনামাগুলো আমার আল্লাহ মহব্বত করে ডান হাতের মধ্যে দান করে দিবে। আল্লাহর নবী একজন সাহাবী যার নাম হযরতে ফারুক আযম বলেন রাদিয়াল্লাহু, জিনাকে জীবিত অবস্থায় আল্লাহর হাবিব জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। জীবিত অবস্থায় জান্নাত, আল্লাহর নবী জান্নাত দেওয়ার ক্ষমতা আছে না আল্লাহর নবীর কাছে? এই ক্ষমতা দিয়েছে কে? আল্লাহর নবী জান্নাতও দিতে পারে, জাহান্নাম থেকে বাঁচাতেও এই ক্ষমতা দিয়েছে কে? আল্লাহর নবী বললেন ইয়া আবু বকর সিদ্দিক আনতা জান্নাতি, ওগো ফারুক আযম আনতা জান্নাতি, তুমিও জান্নাতি। ওগো উসমান গনি তুমিও জান্নাতি। ওগো আলী তুমিও জান্নাতি। ওগো আবু তালহা তুমিও জান্নাতি। ও হাসান তুমিও জান্নাতি। ও হুসাইন তুমিও জান্নাতি। সুবহানাল্লাহ। আর একটু মহব্বত বলো সুবহানাল্লাহ। এই বাবা আল্লাহর নবী জান্নাত বলতে বলতে 10 জন সাহাবীকে আল্লাহর নবী জীবিত অবস্থায় জান্নাতের গ্যারান্টি দিয়েছে। এরপর জান্নাতের গ্যারান্টি পাবার পরে হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু একদিন ঈদের নামাজ পড়ে ঘরের দরজাগুলো বন্ধ করে তিনি একাকী বসে বসে কাঁদছেন, অথচ জান্নাতের গ্যারান্টি পেয়েছে। আচ্ছা, এই যে সারা পৃথিবীর যত মানুষ যত ইবাদত করে একটাই তো লক্ষ্য, আমাদের শেষ ঠিকানা হতে হবে জান্নাত। কি হতে হবে? এটা আমাদের আশা, কিন্তু এই আশাটা করব দুই নম্বরে। এক নম্বরে আশা রাখবো ইবাদত করছি আল্লাহর জন্য। ইবাদত কার জন্য? নামাজ পড়ি কার জন্য? রোজা রাখি কার জন্য? হজ করি কার জন্য? যাকাত দেই কার জন্য? মসজিদের মধ্যে দান সদকা করছি করব কার জন্য? জোরে বলেন কার জন্য? মা বাবার খেদমত করি করব কার জন্য? আল্লাহর জন্য করি, ঠিক আছে। আল্লাহ যদি আমাদের ইবাদতে খুশি হয়ে যায় জান্নাত অটোমেটিক আছে না নাই? তো জান্নাত কি আর খুঁজতে হবে? জান্নাত খোঁজার দরকার নাই, আমরা সেই জান্নাতের মালিককে খুঁজবো। জান্নাতের মালিক পেয়ে গেলে জান্নাত অটোমেটিক আছে। কথা বলে ঠিক কি না? এই জন্য জান্নাত খুঁজতে হবে না, জান্নাতের মালিকের পেছনে দৌড়াতে হবে। জান্নাতের মালিকের পেছনে দৌড়ালে ওই মালিক একদিন না একদিন আমাদের গন্তব্য আমাদেরকে পৌঁছায়া দিবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বলে ঠিক কি না? বলছিলাম হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু যাকে জীবিত অবস্থায় আল্লাহর নবী জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। এরপর ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু ঘরের দরজা বন্ধ করে কাঁদলেন। আল্লাহর নবীর আরেকজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, ও ফারুক আযম, ঈদের দিন মানুষ আনন্দ করে বেড়ায়, ফুর্তি করে, আপনি ঘরের দরজাগুলো বন্ধ করে এভাবে কাঁদছেন, কারণটা কি? ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি 30টা দিন রোজা পালন করলাম, 5 ওয়াক্ত নামাজ পড়লাম, আওয়াবিন পড়লাম, তাহাজ্জুদ পড়লাম, তাসবিহ তাহলিল করলাম, কোরআনের খতম করলাম। এরপর আমি নিজেকে নিয়ে সন্দিহান, আমি নিজের ভেতরে আমার ভয় হয়,
কোন কারণে যদি আমার ইবাদত যদি আল্লাহ কবুল না করে, আমি ফারুক আজমকেও আল্লাহর আসামির কাঠগড়ায় আসামি হইতে হবে, সেটার ভয়ে আমি ফারুক আজম খান্না দিচ্ছি। বলেন সুবহানাল্লাহ। এই কথাটা কেন বললাম? আমরা মাঝে মধ্যে রেগুলার মুসলিম পাঁচ ওয়াক্ত নামাজের জামাতে আদায় করে এই ধরনের সমাজের 10 জন মুসল্লিও পাইতে কষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমরা এই নামাজ পড়ার পরেও আমরা কত বাহাদুরি করি। নামাজি একবার হজ করলেই নামের আগে হাজি লাগাই দিতে হয়, হাজি না বললে আবার রাখো করে আলহাজ বলে নাই কেন, হাজি লেখে নাই কেন? একবার হজ করলে হাজি লাগাইতে হয়। সারা জীবন নামাজ পড়লে তো নামাজি সাহেব বলে না, বলে না হয়তো নামাজি হয় না, নামাজি অমুক সাহেব, নামাজি অমুক সাহেব। হজ হইলি এন আবার হলো দুশূন্য আল্লাহর নবী উম্মতনের কারণে যারা জীবনত একবার হজ করছি ইতার আল্লাহ আল্লাহ আল্লাহর রাসূলে দয়া করি মেহেরবানি করি হাজী শব্দ হইবে ইতার আর সম্মান হলে মর্যাদা লাগাইবে একবার ফরজ সুবহানাল্লাহ। কিন্তু সনকুমার জীবন 40 বছর নামাজ পড়ছি, এবার হলদিন মাইছে লফাদের নামাজি অমুক সাহেব, কোনদিন হয় না। জীবন একবার মাত্র হজ করিলি এবার নামাজ পিছনে আল্লাহর নবী হইলে আলহাজ অমুক সাহেব মারা হইতে পারিবে। এইটা বরকত এবং সম্মানের লক্ষণ। একবার ফরজ সুবহানাল্লাহ। যেটা বলছিলাম, আমরা নামাজ কালাম একটা টাইম আদায় না করার উপর আমরা দিব্যি ঘুরে বেড়াচ্ছি জান্নাতের আশায়। কথা বলেন ঠিক কিনা? আর যাদেরকে যে সমস্ত সাহাবীদেরকে জান্নাতি গ্যারান্টি দেবার পরেও আল্লাহর আযাবের ভয় করে, তাদের মতো তাকওয়াবান মানুষ, তাদের মতো নেককার মানুষ, পরহেজগার মানুষ পৃথিবীর মধ্যে আর দ্বিতীয় কেউ আসবে না। ঠিক কিনা? ওই সাহাবায়ে কেরামদের ইবাদতের কোনো কমতি ছিল না। ইবাদতটা একদিকে রাখেন, যেই মানুষগুলো আল্লাহর নবীর সুহবত কপালের চোখে দেখেছে পেয়েছে, তাদের জন্য জাহান্নামটাকে আমার আল্লাহ হারাম করে দিয়েছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে যারা দেখেছে ঈমান থেকে মেনেছে, শুধু দেখলে হবে না, ঈমান থেকে মানতেও হবে। কেন এই কথা বললাম? আবু জাহিল তখনকার সময় যারা কাফির ছিল তারা আল্লাহর নবীকে দেখে নাই, দেখেছে, কিন্তু তারা কি সাহাবী হতে পেরেছে? সাহাবী হইতে পারে না। কারণ কি? তারাও তো আল্লাহকে মানতো, মেনেছে, কিন্তু রাসূলকে মানতে পারে নাই বলে কাফের রয়ে গেছে। কথা বলেন ঠিক কি না? তাহলে ঈমানদার হওয়ার পার্থক্যটা রাসূলের গোড়ায়। যারা রাসূলকে চিনার মতো চিনতে পেরেছে তারাই তো ঈমানদার হয়েছে। একবার আরেকটু জোরে বলো সুবহানাল্লাহ। রাসূলকে যারা চিনতে পেরেছে তারা কি হয়েছে? ঈমানদার হয়েছে। আর যারা চিনতে পারে তারা কাফের। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, ইয়াজিদ, তারা হচ্ছে ফেরাউন। কারণ রাসূল চিনতে পারে না এই জন্য। আর যারা চিনার মতো চিনতে পেরেছে, এইজন্য শায়েরও বলে, চিনার মতো যেই চিনেছে পাওয়ার মতো সেই পেয়েছে। বলেন না, চিনার মতো যেই চিনেছে পাওয়ার মতো সেই পেয়েছে। এমন পাওয়া পেয়েছে যেই পাওয়ার উপমা নাই। বলেন না, এমন পাওয়া পেয়েছে যেই পাওয়ার উপমা নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। রাসূল আমি তোমায় না চিনিলে আপনার কি আসে যায়? দোনো জাহানে আপনারে নূর চরণে লোটায়, দোনো জাহানে তোমারে নূর চরণে লোটায়। সালাতুল ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। আমরা ছিলাম হযরতে ফারুক আজম বলে, যাকে অগ্রিম জান্নাতের গ্যারান্টি দেবার পরেও যিনি ইবাদত করে আল্লাহর আযাবের ভয় করে, সেই জায়গায় আমি আপনি তো গনার বাইরে। কথা বলেন ঠিক কিনা?
আমাদের নামাজের ঠিক নাই, হালাল হারাম বেঁচে খাবার কোনো ঠিক নাই, আমরা ঠিক টাইম ঠিক মতো দান সদকা করতে পারি না, মা বাবার খেদমত করতে পারি না, মুরব্বিদেরকে সম্মান করতে পারি না, ছোটদেরকে স্নেহ করতে পারি না, এত ইবাদতের কমতি থাকার পরও আমরা জান্নাতের আশা করি কি করি না? যারা পাঁচ ওয়াক্ত নামাজ জামাত আদায় করতে পারবে, 3 নাম্বার শুভ সংবাদ হলো ওয়ায়ুরফাউ আনহু আযাবাল কবর, কবর আযাব মাফ করবে। 3 নম্বরে বলেন ওয়ায়ুতা কিতাবুহু বিয়ামিনিহি, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাদেরকে আমলনামা ডান হাতে দান করবে। 4 নম্বরে বললেন ওয়ায়ামুরু আলা সিরাতি কালবারাকিল খাতিম, কিয়ামতের ময়দানে সিরাতের একটা রাস্তা আছে না নাই? ওই সিরাতের রাস্তা বিদ্যুৎ গতিতে পার করায়া দিবে কাদেরকে? যারা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়বে তাদের জন্য। সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য নামাজ কি একদিন না প্রতিদিন 5 ওয়াক্ত? প্রতিদিন বলে না, প্রতিদিন নাকি শুধু শুক্রবার একদিন করিবেন? মসজিদ প্রতিদিন 5 ওয়াক্ত দিলে মসজিদ শুরু হয় না, হইতে বেরিবেন। শুক্রবার তো মোটামুটি 2-4 জন হলেও দেখা যায়, 5 ওয়াক্ত দেখাই যায় না, আল্লাহ পাক ভালো জানে। যারা আমলনামা ডানা তুললে তুমি মনে করো নামাজ পড়ো, যারা কবর আযাব পাইছে মনে হয় নামাজ পড়ো, যারা ফুলসিরাতে 30,000 বছর রাস্তা আইবে, 30,000 বছর লাগিবে ফুলসিরাত রাস্তায় পার হইবে। আর ইতারা যদি হন্তে না 30,000 বছর আস্তে আস্তে পার হইবে, তোরই নামাজের দরকার নাই। আর যদি হন্তে না এতদিন বাইচুন না ফাইজুন না, আল্লাহর আযাব তুমি বাঁচবা ফাইজুন না, যদি এই ডরের অন্তর থাকে তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ সইজুনতে কি নিজুল্লাহ না আল্লাহলাই? আল্লাহলাই নামাজ, নামাজ তো সওয়াব তো আল্লাহ দিব, ঠিক আছে, কিন্তু নামাজ সইজুনতে নিজুরে বাঁচাইবে লাই, নামাজ সইজুনতে হারাম নইলে কবরের আযাব আছে না নাই? নামাজ নজরলি আযাব, ফরিলি আযাব নাই। আল্লাহ আর 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়িবে লাই তৌফিক দান করো। আর কারো জোরে হন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। এরপরে 5 নম্বর আল্লাহর নবী বললেন 5টি পুরস্কারে 5 নম্বর বললেন যারা 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করতে পারবে তাদের জন্য 5 নম্বর পুরস্কার ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, তাদেরকে আল্লাহ জান্নাত দিবে বিনা হিসাবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাদেরকে জান্নাত দেবার জন্য আল্লাহ কোনো হিসাব নিকাশ চাইবে না। যাদের আমলনামায় 5 ওয়াক্ত নামাজ থাকবে তাদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিতে কোনো আপত্তি আল্লাহর আছে? কোনো আপত্তি নেই। আরেকটা হাদিস শরীফ আমরা একটু আলোচনা করি। ওয়ামান তাহাওয়ালা বিসসালাতিল খামসি মাআল জামাআতি আকাবাহুল্লাহু তাআলা বি90 হিসাব, যারা 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করবে না তাদের জন্য 9টা শাস্তি। কয়টা শাস্তি? জোরে বলেন না, কয়টা শাস্তি? 3টা দুনিয়াতে শাস্তি, 3টা কবরে শাস্তি, 3টা কিয়ামতের ময়দানে শাস্তি। দুনিয়ার শাস্তিগুলো কি কি? দুনিয়ার শাস্তিগুলোর মধ্যে 1 নাম্বার শাস্তি হচ্ছে, দুনিয়ার শাস্তিগুলো ইরফাউল বারাকাতু মিন কাসাবিহি ওয়া রিজকিহি, দুনিয়ার মধ্যে সেই মানুষ যে মানুষটা বেনামাজি থাকবে ওই ব্যক্তির রিজিকের মধ্যে আল্লাহ কোনো বরকত দিবে না। নাউজুবিল্লাহ বলেন। বেনামাজির রিজিকের মধ্যে কোনো বরকত থাকবে আর নামাজির রিজিকের মধ্যে বরকত থাকবে। এটা শুরুতেই আমাদের আলোচনা ছিল। যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে রিজিকের অনুসন্ধান করবে তার রিজিকটা দেখতে কম হলেও বরকতটা আল্লাহর তরফ থেকে আসবে, বলেন সুবহানাল্লাহ। আর যারা 5 ওয়াক্ত নামাজ না পড়ে রিজিকের তালাশ করবে, রিজিক পাইলেও আল্লাহ তো কারোর রিজিক বন্ধ করে নাই, করবে না, কিন্তু ওই রিজিকটা আল্লাহ দিবে ঠিক, কিন্তু ওই রিজিকের মধ্যে বরকত নামক নিয়ামত থাকবে না। 2 নাম্বার শাস্তি হচ্ছে ওয়ায়ানজিউ সিমাউল খাইরি মিন ওয়াজহি, ওই ব্যক্তি যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ একটা টাইম আদায় করবে না ওই ব্যক্তির চেহারায় আল্লাহ পাকের তরফ থেকে একটা নূরানি চেহারা, ওই নূরানি ছাপ ওইটা থাকবে না। 3 নাম্বার ওয়ায়াকুনু বাগীদান ফি কুলুবিন নাস, সমাজের মধ্যে বেনামাজি মানুষকে মানুষ পাত্তা দিবে না, দেখতে পারবে না, মহব্বত করবে না, ঘৃণা করবে। কাকে?
যে ব্যক্তিটা 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করবে না ওই ব্যক্তিকে সমাজের মানুষ ঘৃণা করবে। একটা জিনিস দেখবেন, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে ওই নামাজীদের মধ্যে আলাদা একটা পারস্পরিক মহব্বতের সম্পর্ক আল্লাহর তরফ থেকে হয়ে যায়। আর ওই সম্পর্কটা বেনামাজির মধ্যে থাকবে না, এবং নামাজি যারা থাকবে তারা বেনামাজিদেরকে দেখতে পারবে না। এটা আল্লাহর নবীর কথা। কাদের কথা? আল্লাহর নবীর কথা। এটা আজ থেকে 1450 বছর আগে আল্লাহ রাসূল বললেন, বেনামাজিকে সমাজের ভালো মানুষরা দেখতে পারবে না, যারা নামাজ কালাম আদায় করে তারা ওদেরকে ঘৃণা করবে। এই তো হলো দুনিয়ার 3টা শাস্তি। আবার বলছি, 1 নাম্বার রিজিকের মধ্যে কোনো বরকত হবে। অনেক সময় দেখবেন অনেকেই বলে, হুজুর আমার তো মাসে ইনকাম 1 লাখ টাকা, এরপরও কেন জানি আমার বরকত নাই। আপনি 1 লাখ টাকা ইনকাম করেন, ঠিক আছে, কিন্তু দেখবেন অসুখে বিসুখে বিপদে আপদে আপনার 1 লাখ টাকা গিয়ে আর আপনাকে ধার দেনা করে চলতে হয়। এই ধরনের সময় আছে না নাই? দেখা যায় কি যায় না? তাহলে দেখবেন এখানে গন্ডগোল কোথায়? ওই যে আমি আল্লাহর দরবারে আমি হাজিরা দিচ্ছি না, আল্লাহ আমার রিজিকের বরকত তুলে ফেলেছে। এই জন্য দেখবেন অনেক মানুষ, আপনি দেখেন না, বিশেষ করে একটা সহজ একটা एग्जांपल, যারা আল্লাহর ঘরের খাদেম, বিশেষ করে ইমাম মুয়াজ্জিনরা, তাদেরকে দেখবেন সহজে তাদেরকে আল্লাহ অসুখ বিসুখ দেয় না। সুবহানাল্লাহ বলা যাবে না? তাদেরকে খুব সহজে ডাক্তার বাড়িতে হাসপাতালে দৌড়াদৌড়ি করতে হয় না। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে দেখবেন তাদেরকে সহজে তেমন একটা অসুখে বিসুখে দৌড়াইতে হয় না। আরেকটা বিষয় আছে, যারা আল্লাহকে ধরে রাখে, যারা আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল করে, আবার আল্লাহ মাঝে মধ্যে তাদেরকে পরীক্ষা করার জন্য সুখ দেয়। আবার এটার সাথে ওটার কোনো সম্পর্ক নাই। যারা বেনামাজি তাদেরকে যে বরকত দেয় না, ওইটার সাথে এটার কোনো সম্পর্ক নাই। ভালো মানুষ আল্লাহ পরীক্ষা বেশি দেয়, তাদেরকে আল্লাহ দুনিয়াতে কষ্ট দিবে কেন? ওই কষ্টের মধ্যেও আল্লাহকে কতটুকু বিশ্বাস করে তাওয়াক্কুল করে ওইটা আল্লাহ যাচাই করার জন্য ভালো মানুষদেরকে পরীক্ষা দেয় বেশি। তাহলে আমাদের সাবজেক্ট হলো বেনামাজিদের জন্য দুনিয়াতে 3টা শাস্তির মধ্যে একটা শাস্তি হলো রিজিকের বরকত থাকবে না। 2 নম্বরে হচ্ছে তার চেহারায় আল্লাহ প্রদত্ত কোন নূরানি চেহারা, নূরানি ছাপটা থাকবে না। 3 নম্বর হচ্ছে ওয়াকুনু বাগিদান ফি কুলুবিন নাস, তাদেরকে সমাজের নামাজি কালামী মানুষরা তাদেরকে দেখতে পারবে না, ঘৃণা করবে। এটা হলো বেনামাজির দুনিয়াতে 3টা শাস্তি। ওয়া মাসালাসাতু ইলা ফিল কবর, 3টা শাস্তি হলো কবরে। বেনামাজির 3টা শাস্তি কবরে। 1 নম্বর শাস্তি হলো সিদ্দাতু সুয়ালি মুনকার ওয়া নাকির, কবরে যাবার পরে আমাকে আপনাকে কবরে দাফন করার পরে মুনকার নাকির আসবে কি আসবে না? আল্লাহর নবী বলেন, যারা বেনামাজি হবে কবরে রাখার সাথে সাথে মুনকার নাকির যখন কবরে আসবে প্রশ্ন করার জন্য, ওই বেনামাজির প্রশ্নগুলো এত কঠিন মনে হবে, ওই ব্যক্তি কবরে প্রশ্নগুলোর উত্তর জানা থাকলেও দিতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন। কেন পারবে না? সেই দুনিয়াতে বেনামাজি ছিল, সে ইসলাম ধর্মের উপর ছিল, ঠিক আছে, কিন্তু সে নামাজ পড়তো না। এই জন্য আল্লাহর নবী বলেন, সিদ্দাতু সুয়ালি মুনকার ওয়া নাকির, ওই ব্যক্তিকে মুনকার নাকির যে প্রশ্নগুলো করবে, প্রশ্নগুলোর উত্তর জানা থাকলেও দিতে পারবে না বেনামাজি থাকার কারণে। 2 নম্বরে আল্লাহর নবী বললেন, ওয়া যুলমাতুল কবর, কবরটা এত আন্ধার হবে, ওই কবর এত আন্ধার হবে, ওই কবরে শুধু অন্ধকার ছাড়া আর কিছুই দেখা যাবে না। এটা কবরের শাস্তি। 3 নম্বরে বলেন, ওয়াদিকুহু, ওই কবরটা এত বেশি সংকীর্ণ হয়ে যাবে, ছিমিয়ে যাবে, চিকন হয়ে যাবে, অথচ 3.5 হাত বডির সমান একটা কবর করে ওই কবরে দাফন করা হয়। বেনামাজি কবরটা এত বেশি সংকীর্ণ হয়ে যাবে, কবরে রাখার সাথে সাথে মাটি এমন একটা জোরে ছাপ দিবে, ডান দিকের হাড় বাম দিকে চলে যাবে, বাম দিকের হাড় ডান দিকে চলে যাবে। এতটাই সংকীর্ণ হবে, মনে হয় পৃথিবীর জমিনের মধ্যে এর চাইতে কষ্ট আর কোথাও নাই। এতটাই সংকীর্ণ করে দেয়া হবে, বলেন নাউযুবিল্লাহ। তাহলে 1 নাম্বার বাইলাম মুনকার নাকিরের সওয়ালগুলো কি হবে? কঠিন হবে বেনামাজিদের জন্য। 2 নম্বরে হলো তার কবরটা এতই অন্ধকার হবে যেখানে অন্ধকার ছাড়া আর কিছুই থাকবে না। 3 নম্বর হলো তার কবরটা এতটাই সংকীর্ণ হয়ে যাবে যেখানে উনি কবরে রাখার সাথে সাথে মুনকার নাকির সওয়াল করার আগে মাটি এমন একটা জোরে চাপ দিবে
যেই চাপ দেওয়ার সাথে সাথে ডান দিকের হাড় বাম দিকের হাড় ডান দিকে চলে যাবে। কিন্তু ওই কবরে যতই চেঁচামেচি করি না কেন, চিল্লা হই হুল্লোড় করি না কেন, পৃথিবীর জমিনে আমার আপনার যদি আযাব দেয়, ওই আযাবের কষ্টের যেই শব্দ আমরা করব, এটা পৃথিবীতে শুনবে না কেউ। কথা বলেন ঠিক কিনা? অনেক সময় দেইবেন খবর বসানোর মধ্যে গরু সংসরে আদিকে হুট করে দেবেন না, সল গাদকে একদিকে দৌড় দি, গরুটা হাগাদিকে দৌড় দি, এলে বসো দেখুন না ওনারা বলতে বেরি গেল। বহুবার দেখি আর কেয়া হইতারন না, যারারে আল্লাহ জবান মাওদে মানুষের মতন গরু চলা শুরু, ইতারারে আল্লাহ খবর আযাব দেহিবের মতন পাওয়াত দি। সুবহানাল্লাহ হইবে আর জোরে হন সুবহানাল্লাহ। কিন্তু মানুষের ক্ষমতায় বের হওয়া দেখিয়া মানুষের আল্লাহ আকল দিয়ে দিয়েন হওয়া জোরে হন হওয়ার আকল দিয়ে। একখান আকল দিয়ে আল্লাহ চিন্তা হই, আর একখান আকল দিয়ে রাসূল চিন্তা হই। আর গরু চলার পশু পাখির আকল দিয়ে একখান, এই আকল দিয়ে শুধু আল্লাহ চিনি লইব। এতলাই ইতারা শুধু আল্লাহ চিনি লইব, ইতারা রাসূল চিনানোর দরকার নাই। যেই সমস্ত জায়গা বুঝি বহু জায়গা আছে পৃথিবীতে, এখন বহু জায়গা আছে যেটা এখনো দ্বীনের দাওয়াত না পৌঁছে, এলে বহু জায়গা আছে। ইতারার কবরত মধ্যে ইতারা প্রশ্ন বলে শুধু একখান, ইতারা সন্দর্মত আছে, ইতারাও হইতে পারে। প্রতিটা মানুষ পৃথিবীর আইবের সময় ইসলাম ধর্মের মধ্যে মুসলিম ধর্মের মধ্যে আল্লাহ দুনিয়াত পাঠায়। তাহলে এখন প্রশ্ন যে এন্দুই বেন্দু কইল, সাকমাইবে সাকমা কইল, অন্য ধর্মেরই বন্য ধর্ম কইল, সন আর মা বাপ আল্লাহ আর মুসলমান ঘর দিয়ে পাঠাই, আর বাপ আর মা বাপ মুসলমান আছিলে, আর মুসলমানের রীতিনীতি দিয়ে আর বড় গুজি। আর ও হিন্দু, তারা আল্লাহ হিন্দু ঘর পাঠাই, হিন্দু ঘর পাঠাই ঠিক আছে, কিন্তু আল্লাহ এবারে হিন্দু বানাই না পাঠায়, কিন্তু হিন্দু পরিবার দিয়ে পাঠাই, হিন্দু পরিবার দিয়ে পাঠানোর পরে ওর ধর্মের রীতিনীতি অনুযায়ী তোর বড় গুজি হিন্দু কালচার বড় হয়ে গেল। কিন্তু প্রকৃতপক্ষে প্রতিটা মানুষ দুনিয়াতে আইবে সময় আল্লাহ ফাতাইবের সময় এবারে দ্বীনে ইসলাম আর ফিতরতের উদ্দীপ আল্লাহ ফাতাই। একবার ফরন সুবহানাল্লাহ। তো জিন হইতে পারে যে সমস্ত দেশ, যে সমস্ত জায়গা এখন দ্বীনের দাওয়াত ন পৌঁছে, কিয়ামতের ময়দানে আল্লাহ এটা প্রশ্ন করে হও, তোমার রব খনিন হ, তোমার খালিক খনিন হ, যদি হইতা আর খালিক আল্লাহ, আল্লাহ তারা বিনা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ। আর যারা হইতে পারে, যারা আল্লাহরেও যারা নসিনিব, ইতারারে আল্লাহ জান্নাত দিতে। কিয়া ইতার আল্লাহ উগ্র প্রশ্ন, কারণ ইতারার হাতে দ্বীনের দাওয়াত এখনো না পৌঁছে। আল্লাহ 1,24,000 পয়গম্বর পাঠিয়ে দিয়ে শুধু আর ওনার বেদিরিতুন দ্বীন তানি বললেন, অমুসলিমুন মুসলমান বানাই বেলাই, চিনে বেলাই, দিন ধর্ম চিনে বেলাই, বুঝে বেলাই। এটা আল্লাহ নবী রাসূল পাঠাই, কিন্তু আর রাসূল রাসূল নবুয়তের দরজা বন্ধ। তুই এই সমস্ত জায়গা দ্বীনের দাওয়াত দিব হন, যেটা যেটা আল্লাহর ওলি হলো যাইবে সুযোগ, এটা আল্লাহর ওলি হলো দ্বীনের দাওয়াত দি, যেটা আল্লাহর ওলি হলো যাইবে সুযোগ লয়, আলেমও যাইবে সুযোগ হই, এটা আলেমও দ্বীনের দাওয়াত দি। কিন্তু যেটা কোন আলেম যাইতে পারে, ওলি যাইতে পারে, নবী যাইতে পারে, ইতার তো দ্বীনের দাওয়াত ন ভাই। তা আল্লাহ হঠাৎ তোমার প্রশ্ন কইছি, কি প্রশ্ন? তোমার আল্লাহ, তোমার রব রনিন হ, মার রব দুটো প্রশ্ন করি, যদি হয় রব্বি আল্লাহ, যদি জবাব দিই তারা ইতার আল্লাহ, আর বাকি কোনো প্রশ্ন দরকার নাই, আল্লাহ ইতার জান্নাত দান করি ফরন সুবহানাল্লাহ। যাই হোক, আর আলোচনাই কেন? আর তিনের শাস্তি কিয়ামতের ময়দানে, ওয়া মাসালাসাতুল্লাতি ফিল কিয়ামা, তিনের শাস্তি কিয়ামতের ময়দানে। একখানে যে শিদ্দাতুল হিসাব, যে মানুষ বেনামাজি তাইব কিয়ামতের ময়দানে ইবের হিসাব নিকাশের এতটাই শক্ত হইবে, কঠিন ভাবে আল্লাহ লইবে, যেই কঠিন তো যেই জবাব আল্লাহর দরবার দিবের হলো রাস্তা বেনামাজিদের থেকে। সুতরাং আইয়ো আল্লাহ আর জান্নাতের রাস্তাও চিনি দি, জাহান্নামের রাস্তাও চিনি দি, এই দুনিয়াতুন আর জান্নাতের রাস্তা আইবে একখানা ভালোভাবে চিনি। আল্লাহর লড়াই করে ফাসতন নামাজ কালাম করে ঈমাননান মজবুত করি, যদি দুনিয়াতে যাইতে পারি তাহলে আর আল্লাহ জান্নাত, আল্লাহর খুশি লাভ করে জান্নাতে যাবে সুযোগ আছে, নতবা আর আল্লাহ প্রতি ঘাটে ঘাটে আল্লাহর দরবার জবাবদিহি করবে। 2 নম্বর ওয়া শিদ্দাতুল আরক, বেনামাজিও কিয়ামতের ময়দানত আল্লাহর ভয়ে ঘামতে 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 এন ভাবে ঘাম জরিবতে ঘামের পানিও তো তেইবেতে ঘামের পানি সাতারান করি বেনামাজি লাই। 2 নম্বর শাস্তি। 3 নম্বর শাস্তি ওয়া শিদ্দাতুল উকুফি আলা সিরাত, ওই মানুষই বেল্লাই
সিরাত ফুলসিরাত রাস্তা দিবে আছে ইবেদি পারন না অনেক বেশি কঠিন বুঝে কঠিনের ব্যাখ্যা ভাষা বুঝাইবের হইবের কোন আলেম সমাজ জানে এতটাই কঠিন বুঝে ফুলসিরাত রাস্তা ফারিন না পারিব এবং ওই সাতার মধ্যে ওই ঘামর পানির মধ্যে সাধারণ ধরিও এবং হিসাব নিকাশ অত্যন্ত কঠিন আর কঠিন বেনামাজি লাইফ সুতরাং আজ যে নামাজ হতা আরা অনরা আলোচনা করছি আল্লাহর দরবার আই সব সময় একখান হতা বেশি বেশি হই জীবন যাই করুন না কেন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ুন বাকি সব কিছু নামাজে আর ঠিক করে দিবি যার জীবনত নামাজ ঠিক নাই ওর জীবনত আর হলো কিছু গরিব ফরাইজ তুলো হলো জীবনের হলো রুটিন দেখতে আল্লাহ আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ তৌফিক দান করুক আরেকবার হন আমিন জোরে হন আমিন সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আরেকজন ভাই একটু অনুরোধ করছি নারা গত মাসের 22 তারিখ যে মাহফিল আছিল তাই এখানে আলোচনা করতাম যাই রে আল্লাহর নবীর হাসান জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালামের প্রশ্ন কইছিল জিবরাইল তুই আয় রাসূল দুনিয়া তুই পর্দা করানোর পরে আর হবাব দুনিয়াতে আইবে তো জিবরাইল আলাইহিস সালাম জবাব দিতে হুজুর অনেক দুনিয়া তুই পর্দা করানোর পরেও আয় আরো 10 বার দুনিয়াতে ইচ্ছু তো জিবরাইল কিল্লে দুনিয়াতে আইবে খদিয়া রাসূল আয় 10 বার যাইবে 10 কান নিয়ামত আয় পৃথিবী তুই তুলি লই যাইবি হওয়া নিয়ামত আল্লাহর নিয়ামত কোনো শেষ আছে না কোন শেষ নেই এর ভিতরেও মেইন 10 খান নিয়ামত জিবরাইল তুলি ফেলাইবে বলে আল্লাহ নবীর ওয়াদা করছি এই তো 5 খান কি কি আই 22 তারিখের মাহফিলে আলোচনা করছি তবে সংক্ষেপে আবার একখান হই এক নাম্বার বরকত তুলি ফেলাইবে জিবরাইল অলরেডি বরকত আর তুলি ফেলে আর হলো কিছু বরকত দোয়াই না ভাইরা বরকত দোয়াই ভাই না বহুত কিয়তে আল্লাহ সন্তান দিতে শুধু মাইফা সন্তান মরদুয়া সন্তান নদে ওই না নয় একখান কিয়ামতের আলামতের মধ্যে একখান আলামত দিতে আখির জামান মাইফা সংখ্যা বাড়ি যাবে মরদুয়া সংখ্যা হবে তলি আল্লাহ সন্তানও দে আর তুমি বরকত তুলি ফেলে খনকের মাইফা দি ডালাই ফেলা খনকের মরদুয়া দি ডালাই ফেলা অথচ বেগদিন কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা আল্লাহ জিয়েন দেয় এই নয় তো কল্যাণ কর কিন্তু জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ আই ফইলে না বাজাতে দুনিয়া যাইও মাইসু তুমি বরকত তুলি ফেলি কির বরকত সমস্ত বরকত হোক ওয়াসার বরকত হোক খানা দানার বরকত হোক ব্যবসা বাণিজ্যের বরকত হোক অন্যান্য নামাজের বরকত যত রকমের বরকত আছে বরকতই নাই তুলি ফেলি ওনারা হন যায় আর হনতা হন কিছু তারা বরকত দোয় ভাই না বরকত দোয় না ভাই ওই একখান আগে হইলাম বহুত মানুষ ব্যবসা করি ফোন যায় 60000 টাকা হামাত কিন্তু মাসের সাথে দেখা দিবে যোগী করি খরচ বেরি যাইবে তা ফাস্টেও জমা নাই এবে তার 10000 টাকা ধার করিবে তা সলম সমাজ তাইলে আর বরকত নাই দি বুঝিন দিয়ে হতা হন ঠিক না বে ঠিক 2 নাম্বার ইবাদত গজুম ঠিক আছে ইবাদতের মজা আরাত তুলি ফেলি আর নামাজত তো আসি কিন্তু নামাজত তো অনর ফরু আরাত নামাজত খেয়াল আরাত নেই ইবাদতের মজা জিবে নামাজ পড়ি যে একটু শান্তি লাগে নামাজের মজা বে জিবরাইল তুলি ফেলি আরাত নামাজ পড়ি রকম মজা না লাগে এটা লাই দেইবেন দে মসজিদ আই দি বিয়াগুন শেষে যাই দি বিয়াগুন আগে যে মুসল্লিগণ নামাজের সাফাই আই খোদার কসম করে হইতে জুম মুসল্লিবে বিয়াগুন আগে মসজিদে আইবে বিয়াগুনের পরে মসজিদের বাইরে জীবের নামাজের সাথে আর জীবের নামাজের সাথে হয় এইবে আইবে ইমাম সাহেবের নিয়ত বাঁধের আইবে সালাম ফিরে মতলবে যাবে মুনাজাত করতে তার মানে আরাতে নামাজের মজা নলাদ দেই তো তাদের জিবি কথা হন ঠিক না বেটি আরাতে নামাজের মজা নাই জিবরাইল তুলি ফেলি 3 নাম্বার পারস্পরিক মোহাব্বত আর ওনার পারস্পরিক মোহাব্বত ইবে নাই আগে যে কাল মায়া মমতার দিন আছে সময় আছে ইবে এখন আরাতে নাই ইবে জিবরাইল তুলি ফেলি ইবের एग्जांपल দিতে গেলে বহুত সময় নাই অলরেডি 5 মিনিট লেট লাগবে 4 নাম্বার হক বিচার ন্যায় বিচার সমাজের পরিবর্তন শুরু করি কোন জায়গা হক বিচার আছে না কিছু কিছু জায়গা আছে যেটা আছে আরা নাই যেটা আরা নাই এর হক বিচার আছে কিছু কিছু জায়গা থাকবে নাই হইলে তো কিন্তু আছে খুব কম জায়গা হক বিচার আছে কিন্তু 100 এর মধ্যে 90 জায়গা থেকে হক বিচার জুজার মুলুকতা ইবারা সমাজের আছে তাহলে হক বিচার আরাতে নাই এবে 6 নাম্বার 5 নাম্বার হলো সবর আরাতে দুইজন হয় মারা অধৈর্য হয়ে যাবে 6 নাম্বার আলেমন তুমি হক কথা উড়ি যাবি আলেমন আশা হতা হই খন আলেমন ইউত খন আলেমন হতা হই যে আলেমন কোরআন সুন্নাত দুহাই দে ঠিক আছে কিন্তু কোরআন সুন্নাত দুহাই দিয়ে রে কোরআন সুন্নাতের বিরুদ্ধে হতা হই মাইশুরে ঈমানদার তো বেঈমান বানাতে আসে না নাই আলেমন সুরতে এই রাসূলুল্লাহ দেওয়া মিম্বরত কি রে
শবে বরাত শবে কদর তারাবি 20 জায়গা আষ্ট হই জিয়ারতের বিরুদ্ধে হই ফাতিহার বিরুদ্ধে হই ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে হই নামাজের বিতি নামাজ এক রাকাত হই মিসগাইড করতে কিন্তু কিছু আলেম নামক জালেম কথা হন ঠিক না বেঠিক তো ইতারাও তো আলেম এই আলেম হলে কোরআন হাদিসের অদর হতা ন হই মিছা হতা হই মানুষের মিসগাইড করিব এই আলেম হলে অকথা হই হলো এর একটা আলামত তারপর ধনী যারা আছে সমাজত বেগুতা ধনী ন দুনিয়াল যারা তাই ম্যাক্সিমাম দুনিয়াল যেখান বুকগুলোই অদর হতা সততা দেখায় হতা হইবে যেখান ক্যাপাসিটি জিবরাইল তুলি ফেলাইবে এটা লেখা সমাজত দেইবেন দে অনল্লাহ আল্লাহ মারামারি বেজি ফাঁসো দিকো পয়সাওয়ালা বাবু গুণীজন মানুষ ও সাইরে যাবে কোন ডাক্তার তো কোন সমাধান না করে তো মনে আরেকজন হতে কিরো সাসা ইতারা মারামারি বেজি তুই এখানে শুরু হইলো দিলে কিছু ন হইতে ঘটনা কি হত জার মারাতে মরে কোন আরে কি অথচ ও চাইলে কিন্তু এক মিনিটে সমাধান করে দিতে পারে ও তো অর্থ আছে ক্ষমতা আছে বিজ্ঞান আছে ও চাইলে এক মিনিটে জিনিসের সমাধান করে দিতে পারে ও যার মাথা মরে কোন আরে কি ভাই যার দুনিয়ার তো সৎ সাহস एग्जांपल আর বহুত আছে সময় নেই তো দুনিয়ার তো সৎ সাহস তুলি ফেলিব আর কেন ইমানদার না তাইব আর ইমানদার সুরতে কিছু বেঈমান আর সমাজ ডুবি গিয়ে অলরেডি যারা আর ইমানদার তো বেঈমান বানাই ফেলাইবে এলে বানা দ্বারা দেখি নাও দেখি ইউটিউব খুলিলে আর দেখবেন তো হুজুরের অভাব নাই কিন্তু সনগণ মিম্বরত বই রে জুমার বিরোধিতা করে নামাজের বিরোধিতা করে তারাবির বিরোধিতা করে হজের বিরোধিতা করে কি রকম বিরোধিতা হজ হইতে গিয়ে কাবা শরীফ তো হজ করে আই দিবে মদিনা জান্নাত দরকার নাই এলে হজ আসানা নাই ইন দুই ন হজ সাম্য ন হজ ইন খ্রিস্টান ন হজ হজ দেখনে মুসলমান তো মুসলমান এবং আলেমদারি মুসলমানের হজ কথা হল ঠিক না এতলে আরব কোন দেখতে ইমানদার মনে হয় কিন্তু আসলে বেঈমানদার নয় বেঈমান নিজেও বেঈমান আর জনেরও বেঈমান বানাই ফেলা এই নারা সমাজ চলে শেষ একেবারে কারিয়াতুল যারা কোরআন তেলাওয়াত দরি ছাড়ে কারিয়াতুল কোরআন তেলাওয়াতের রস কোরআনের যে মহব্বত এবে তুলি ফেলাইবে কোরআন তেলাওয়াত দরি বুটি আছে কিন্তু ইমানদার ঠিক মানে বেঈমান হলো কোরআন তেলাওয়াত দরি আর কি ইন গরিবরে কিনলে ওই মুসলমান যারা ইমানদার আছে ইতারার কণ্ঠ দিয়ে কোরআন তেলাওয়াত কোনই বুঝে মানুষের আকৃষ্ট করে বেঈমান বানাই ফেলে এই নারা সমাজ চলে না চলে একেবারে আখের যে কথা 1 মিনিটে জিবরাইল আলাইহিস সালামের আল্লাহ নবী একটা প্রশ্ন কইলে এবে 10 খানার বারে